আমার ভাইরা। তবে আল্লাহকে আপন বানাতে গেলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে আমাদের একটু মসজিদের মহব্বত, হৃদয় একটু বেশি বেশি করে তৈরি করতে হবে। কারণ আল্লাহর সঙ্গে হৃদয়তা, একত্রতা একটু বেশি বেশি তৈরি করতে গেলে এই নির্জন জায়গা, মসজিদ যেখানে গল্পগুজব হয় না, হাসি তামাশা হয় না, কথাবার্তা কিছুই চলে না, গালিগালাজ হয় না, এখানে একটু বেশি বেশি করে আল্লাহর নামে জপজিকির করলে আল্লাহ তার আপন হয়ে যাবে, দুর্জয় তার জন্য পরাজয় হয়ে যাবে। সকলে বলুন আমিন। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছি যে কথা, সেটি হলো এই, আমার ভাইরা দেখতে দেখতে সময় অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের নতুন মসজিদ তৈরি হয়েছে, আর মসজিদ হলো পৃথিবীর উৎকৃষ্ট জায়গা। এই মসজিদের মহব্বত তৈরি করতে হবে। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। পৃথিবীতে যে কোনো ব্যক্তি অর্থ দিয়ে, পয়সা দিয়ে, জায়গা জমি দিয়ে আল্লাহর ইবাদতের ঘর, মসজিদ যদি কেউ বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য বেহেশতের ভিতরে স্পেশাল সুরম্য সৌধ একটা ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে দেবেন। ওই ঘরের ভিতরে কোনো আমলকারী ঢুকতে পারবে না, কেবল মসজিদ তৈরিকারী ব্যক্তি ছাড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মসজিদ উত্তম জায়গা, আর উত্তম জায়গার পিছনে যারা অর্থ খরচ করবে, আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য জান্নাতের ভিতরে স্পেশাল সুন্দর সৌন্দর্যমণ্ডিত স্পেশাল ঘর একটা বানিয়ে দেবেন। সে ঘরে দুনিয়ার কোনো আমলকারী ঢুকবে না। ওই মসজিদ তৈরিকারীর জন্য ওই জান্নাতের ভিতরে হুরগেলে মধ্যে নিয়ে কোটি কোটি বছর সুখ ভোগের সুবিধা হবে। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছি, 1 বছর হয়েছে আপনাদের মসজিদ, এখন অনেক কাজ বাকি আছে না নাই? এখনও অনেক কাজ বাকি। আমি আর ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে 2-5টা মিনিট একটু ভিক্ষুক সেজে হাত পাতবো, যাতে মসজিদের বাকি কাজগুলো আপনাদের মাধ্যম দিয়ে সম্পন্ন হয় এবং আল্লাহর জান্নাতের টিকিট, জান্নাতের ঘর এই দুনিয়ায় বেঁচে থাকতেই বরাদ্দ করে নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। এই জন্য মসজিদের বাকি কাজগুলো, বিশেষ করে 2য় তলা হবে, আমি যতটুকু খবরে শুনলাম, এবং জানলা দরজা ইত্যাদি যা কিছু, দেওয়াল ওয়াল ছাদ থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো করার দরকার, এই কাজগুলো করতে গেলে অর্থ লাগবে না? লাগবে না? পয়সা লাগবে না? লাগবে না? পয়সা লাগবে। দুনিয়া হলো তুচ্ছ দুদিনের জিন্দেগি, আজকের আছে, আগামীকাল থাকবো না। আর যখন থাকবো না, অর্থ সম্পদ, জায়গা জমি সব ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করতে যেয়ে মারামারি করবে, আর পিতারে গালি দেবে, অমুকের বাচ্চা এই রাস্তার ধারে 5 কাঠা জমি কিনে রেখে গেছে, বড় ভাই নিয়েছে, আর আমরা 3 ভাই বঞ্চিত হয়ে গেছি। বাপ মরিয়ে যাওয়ার পরও কবরে গালি খাবে। ঠিক বললাম না ভুল বললাম? মরিয়ে যাওয়ার পরও কবরে গালি খাবে। কেন 3 ভাইয়ের জন্য 15 কাঠা জমি রাস্তার ধারে কিনে গেলে না? তুই 5 কাঠা কেন কিনেছ? মরণের পরও কবরে গালি খেতে হবে। এই জন্য আল্লাহর ব্যাংকের বইতে যেটা জমা করে যাব, মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওমান জা আবিস সাইয়্যাতে ফালা ইজ্জা ইল্লা মিসলাহা ওহুম লা ইজলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর ব্যাংকের বইতে ভালো কাজে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে, আল্লাহ 10 টাকার লাভ তার হাতে হাতে দেখিয়ে দেয়। যে ব্যক্তি চাওয়ার আগে দানের খাতায় নাম লিখে দেয়, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে 10 থেকে 70, 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করে আল্লাহ পাক তার নাম আমলের থলি ভর্তি করে দিয়ে পরকালে সুন্দর সৌন্দর্যমণ্ডিত জান্নাত হালাল বানিয়ে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য এই জলসার ভিতর থেকে কে আছেন আমার একজন ভাই, বিশেষ করে আমি 2টি মর্যাদার এখন অধিকারী, ভালো করে শোনেন, আমি 2টি মর্যাদার অধিকারী। একটি হলো, আমি কঠিন রোগাগ্রস্ত, কঠিন বেমারিতে অসুস্থ ছিলাম 3 বছর কাল। কতটা বললাম? 3 বছর কাল। যারা মোবাইল ঘাটেন, ইউটিউব দেখেন, তাহলে তারা আমার কিছুটা রোগ বেমারির তথ্য পেতে পারবেন। যেমন আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, ইনি বসে বলছিলেন, আমি ইউটিউবে দেখতাম, আমি 3 বছর কঠিন অসুস্থ ছিলাম, কোথাও ঘর থেকে বাইরে বেরোতে পারি নাই। গত জানুয়ারির 18 তারিখ, এই 2024-এর জানুয়ারির 18 তারিখ, কলকাতা ওই আরএন টেগর হসপিটাল, যেটা মুকুন্দপুরে আছে, মানে গড়িয়া থেকে একটু ভিতরের দিকে যে মুকুন্দপুর, ওইখানে দেবী শেঠির যে হসপিটালটা, যার নাম দেবী শেঠির হসপিটাল, এই হসপিটালে গত 18ই জানুয়ারি আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। এই পাজরার কাঠির থেকে নিয়ে একেবারে কুকসির গোড়া পর্যন্ত 21টা সেলাই, পুরো পেট ফেড়ে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আমার কিডনি একজনের কাছ থেকে নিয়ে আমার পেটে জোড়া হয়েছে। দেখতে দেখতে 18ই জানুয়ারি থেকে গত
কার্তিক মাসের 6 তারিখ থেকে আমি 3 বছর পরে এই স্টেজে বসা একটু শুরু করেছি। তো 2 দিন 3 দিন অন্তর অন্তর একটা করে প্রোগ্রাম নিচ্ছি। এখন খুব বেশি প্রোগ্রাম নিই না, কারণ আল্লাহ 3 বছর কঠিন রোগে রেখেছিল। একদিন বাদ একদিন আমাকে বসিরহাট থেকে 85 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমার ডায়ালিসিস করতে আসতে হতো কলকাতা কালিকাপুরে। ওখানে ডায়ালিসিস করতে আসতে হতো, বেডে 4 ঘন্টা করে শুয়ে থাকতে হতো। হাতের ভিতরে মোটা সুচপুরি দিয়ে বেলার টেনে নিয়ে মেশিনে শোধন করে আবার আর এক জায়গা দিয়ে আমার দেহের ভিতরে ঢোকানো হতো 2.5 বছর কাল একটানা। তারপরে আমি কিডনি ট্রান্সপ্লান্ট করলাম, আল্লাহ সুস্থ করেছেন, তবে এখনও পূর্ণ সুস্থতা পাই নাই। 2 নম্বরের মর্যাদা হলো আল্লাহ পাক আমাকে একটু বাড়ি থেকে মুসাফির হিসাবে আপনাদের কাছে হাজির করিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মাজুর ব্যক্তিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করেন, মাঝখানে কোনো বাধা বেড়া থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যারা মুসাফির ব্যক্তি, এরা আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইলে মুসাফিরদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। তো আল্লাহ পাক অধমকে 2টি মর্যাদায় পর্যবেসিত করে রেখেছেন। আপনাদের জন্য একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমি আমার আপন ঘরে, আমি মুসাফির হিসাবে মুকিম হয়ে আবার আমার ঘরে প্রত্যাবর্তন করব। এই জন্য মসজিদের উন্নতি কল্পে কে আছেন একজন সদয় বন্ধু? এই এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ আমি প্রথম চাচ্ছি 50,000 টাকা, 50,000 টাকা আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখিয়ে এই মসজিদের উন্নতি কল্পে কে একজন একটু হাত তুলে দেখাতে পারবেন? যদি নগদ থাকে নগদ দেবেন, অন্যথায় এখানে নাম লিখে দেবেন খাতায়, আপনি পরবর্তীতে পরিশোধ করবেন। আল্লাহর উপরে তাক্কাল করুন আমার ভাইরা, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাক্কাল করে আপনি নাম লেখান, আল্লাহ আপনার ইজ্জত বাঁচাবেন, প্রতিশ্রুতি পূর্ণ করাবেন। আল্লাহ কোনো বান্দারে বঞ্চিত করেন না। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। একজন ব্যক্তিকে হবে 50,000 টাকা প্রথম এই মসজিদের জন্য দানের খাতায় নামটা লিখতে পারবেন। আমি আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সকলকে নিয়ে তার জন্য একটু দোকানে হাত তুলে খাস করে একটু দোয়া করব। আমার জন্য হাজার হাজার মানুষ, আমি অধম, বাঁচার কোনো লাইন আমার ছিল না। 3 বছর কঠিন রোগে আক্রান্ত হয়ে 2টো কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে, 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। 24 ঘন্টায় আমার কোনো পেশাব হতো না, টোটাল 24 ঘন্টা পানি খেলে সব দেহের ভিতরে জমে যেত। ব্যাঙ মারা গেলে যেমন ফুলে যায়, হাত পা মুখ সব ফুলে যেত, এরকম 1 ফোঁটা পেশাব হতো না। কিডনি ট্রান্সপ্লান্টের পরে আল্লাহ আবার স্বাভাবিক করে দিয়েছেন, এখন পেশাবও হচ্ছে, পায়খানা হচ্ছে, সুস্থ হয়েছি। গত 18ই কার্তিক থেকে আমি টুকটাক প্রোগ্রামে আসি, আপনাদের দাওয়াত নিলাম। আমার ওই যুবক ভাই দাওয়াত দিল এবং বলল, হুজুর আমাদের মসজিদের জন্য একটু হাত পাততে হবে। বললাম ইনশাল্লাহ, আল্লাহ তো কবরের বাসিন্দা আমারে বানিয়েছিলেন, আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটিয়েছেন, চেষ্টা করব মানুষের কাছে হাত পেতে কিছু আপনাদের মসজিদের জন্য, মসজিদের উপকারের জন্য। একটা মানুষ কি হবে 50,000 টাকা? এই গ্রামে অনেক অর্থশালী মানুষ আছেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী কারবারি আছেন। আল্লাহর উপরে তাক্কাল রেখে জান্নাতের ভিতরে উত্তম সুরম্য সৌধ ঘর আপনার নসিবে জোটানোর জন্য মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যে লোককে আল্লাহর ব্যাংকের বইতে মসজিদের জন্য কিছু জমি দান করে, মসজিদের জন্য অর্থ খরচ করে মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানিয়ে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হবে কি একটা ভাই? সবাইকে নিয়ে একটু হাত তুলে দোয়া করব তার জন্য, সবাইকে নিয়ে হাত তুলে তার জন্য একটু দোয়া করব। মাসুম বাচ্চারা যারা এখনো মদের গেলার হাতে করেনি, সিনেমার কাউন্টারে হাত চালায়নি, সুদের টাকায় স্পর্শ করেনি, এই রকম বাচ্চাদের নিয়েও আমি হাত তুলে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তার সংসার জীবনটা সুখের বানিয়ে দেন, আয় রোজগারে ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দান করেন, রোগ বেমারি থেকে আল্লাহ নিষ্কৃতি দান করেন। বিশ্বনবী বলছেন, আর সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান সাদকা বেশি বেশি করে আল্লাহ রোগ বেমারি বালা মুসিবত তাদের সংসার থেকে দূর করে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে দেন। সকলে বলুন আমিন। হবে কি একজন ব্যক্তি, একজন ভাই, আমার বাবাজি কিংবা যুবক ভাইরা যারা ব্যবসা করেন, কারবার করেন, চাকরি করেন, আল্লাহর ব্যাংকের বইতে পৃথিবীর উত্তম জায়গা, সব থেকে শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা, যে জায়গাটির নাম হলো মসজিদ। এই মসজিদের জন্য 50,000 টাকার প্রতিশ্রুতি কেউ কি খাতায় নাম লিখাতে পারবেন? আমি সাব্বাস বাপের বেটা বলবো তাকে, যে এতগুলো মানুষের ভিতরে আল্লাহর দরবারে ওই লোকটি চিহ্নিত হবে,
আল্লাহ সামিউম বাসির আলমুল গায়েব, তিনি যেমন শোনেন যেমন দেখেন, অন্তরের গোপন খবরও তেমন রাখেন। এই জন্য আসেন কি কেউ একজন ব্যক্তি, এই নতুন মসজিদ, আপনাদের পুরনো মসজিদ ছিল এখান থেকে বেশ কিছু দূর, বর্ষাকালে যেতে অসুবিধা, গরমকালে শীতকালে সেই মসজিদে। জি আল্লাহু আকবার, একটু জোরে আওয়াজ তোলেন তো দেখি, নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিলে দানকারী পাওয়া যাবে না। মানে পয়সা দিতে কষ্ট তো আওয়াজ দিতেও কষ্ট। আল্লাহু আকবার। ইবলিস শয়তান দূর করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, মুয়াজ্জিন মসজিদে যখন আজান দেয় প্রথম আওয়াজটা কি দেয়? কথা বলেন, আল্লাহু আকবার বলে না? বলে না? এই আল্লাহু আকবার শব্দটা মুয়াজ্জিনের মুখ থেকে যে বেরিয়ে যায়, তিরমিজি শরীফের হাদিস, আওয়াজ যতদূর পর্যন্ত যায় ইবলিস শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়। শয়তান আওয়াজের ভিতরে আর থাকতে পারে না, দূর হয়ে ছুটে বেরিয়ে যায়। শয়তান এখানে ঘুরঘুর করছে না? করছে না? শয়তান ঘুরঘুর করছে, আব্দুল করিম, আব্দুল মোমেন, মিন্টু ভাই, হুজুর যত চিল্লা, কেউ যেন প্রতিশ্রুতি দিবি না, মসজিদের জন্য কেউ যেন দান করবি না। এ শয়তান কুমন্ত্রণা দিচ্ছে না? দিচ্ছে না? আল্লাহ জান্নাতের ঘরে থাকবে আর আমি জাহান্নামে পড়বো। আমি শয়তানটা পছন্দ করি না। এই জন্য নিঃশ্বাসের ভিতর দিয়ে দেহের ভিতরে যে অন্তরাত্মায়ও ধোঁকা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তার শয়তান তাড়ানোর দরকার আছে না নাই? তাহলে আওয়াজ আসতে দেবেন তো নাকি? একটু জোরে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার রাজা ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজা ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। 50,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে দুটো হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রব্বুল আলামিন জমাদিস সানি মাসের শেষ লগ্ন, পবিত্র জুমার রাত, তোমার নবী বলেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন শান্তির দিন, জুমার রাত শান্তির রাত। জুমার রাতে বান্দার আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ জুমার দিন জুমার রাত রসিলা করে বান্দারে খালি হাতে ফিরায় না। আয় আল্লাহ, সেই জুমার রাতে রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হয়ে তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে। আয় আল্লাহ, দুখানা হাত বাচ্চাদের নিয়ে তুলেছি, যাদের হাতে এখনো কোনো ময়লা মাখিনি, সুদের টাকা যে বাচ্চারা এখন স্পর্শ করিনি, সিনেমার কাউন্টারে হাত চালাইনি, মোবাইল মেশিনও ব্যবহার করতে শেখেনি। আয় আল্লাহ, মদের গেলাসে স্পর্শ করিনি, সেই বাচ্চাদের হাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। কত দাড়ি পাকা আমার মুরব্বী, বয়স বেশি হয়ে গেছে আল্লাহ, 70, 75, 80 কোঠায় বয়স হয়ে গেছে। বৃদ্ধ ব্যক্তির হাত তুললে তুমি বড় পছন্দ করো, তাদের হাত তুমি ফিরাও না গো আল্লাহ। রব্বুল আলামিন, কত যুবক ব্যক্তি আমি মসজিদের ইমাম সাহেবের কামরায় বসে দেখলাম, যুবক ব্যক্তি মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা গায়ে দিয়ে মসজিদের কামরায় ঢুকে সালাম কালাম করলো। যে সময় ছেলেরা মুখে দাড়ি রাখে না, মাথায় টুপি দেয় না। আল্লাহ, এই গ্রামের কিছু যুবককে তুমি আপন বানিয়ে নিয়েছো, তারাও দুটি করে হাত উঠিয়েছে। আল্লাহ, তোমার বান্দা বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না, ভবিষ্যতের উন্নতির চিন্তা করে না। 50,000 টাকার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের মনোরঞ্জন করেছে আল্লাহ, গ্রামবাসীদের খুশি করে দিয়েছে আল্লাহ। বাংলায় প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। ও আল্লাহ, একজন দিয়েছে মানে নিশ্চয় আশা রাখে খাতা খুলবে আর অন্য ব্যক্তিরা। রব্বুল আলামিন, আমার রাজা ভাইয়ের দানকে তুমি কবুল করো। রক্তের সঙ্গে সম্পর্ক নেই,
আপনজন যারা নীরব নগরে অন্ধকার কবরে হাজিরা দিয়েছে। আল্লাহ যদি কবরে আযাব হয়ে থাকে, জানি না কবরের খবর রাখি না আল্লাহ, এই দানের ওসিলা করে কিয়ামত অবধি কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে চালু করে দাও আল্লাহ। আল্লাহ তার ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দান করো। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দান করো। জীবন নাশক শত্রুদের কবল থেকে আমার রাজা ভাইকে তুমি রাস্তাঘাটে হেফাজত করিও রব্বুল আলামিন। যতদিন হায়াতে বেঁচে থাকে ইজ্জতের সঙ্গে বসবাসের তৌফিক দান করিও। আয় আল্লাহ, মরণের দিন জুমার দিন কিংবা জুমার রাত দানের ওসিলা করে রমজান মাস মরণটা নসিব করিও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার রাজা ভাই তিনি খাতা খুলে দিয়ে দিলেন। আল্লাহ পাক জোড়াকে বড় পছন্দ করেন। কি কে পছন্দ করেন? জোড়া বড় পছন্দ করেন। নিজের নামের পাশে আরশ কুরসিতে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ করে জোড়া বানিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আমি জোড়া একজন ব্যক্তিকে, রাজা ভাইয়ের জোড়া আর 50,000 টাকা একজন ব্যক্তিকে আমি চাইছি। আছে এমন কেউ? রাজা ভাইয়ের জোড়া উঠছেন কেন? দোয়া হবে। শেষ ভালো যার সব ভালো তার। দিতে পারবেন না, মজলিসের সৌন্দর্য নষ্ট করবেন না, বসে থাকেন। 2-5 মিনিট। আচ্ছা, একটু আওয়াজ তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার নূর মোহাম্মদ ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। নূর মোহাম্মদ ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালোই দান করুন। কিয়ামতের কঠিন দিন দানকারীদের দলে দলভুক্ত করিয়ে আয় আল্লাহ হিসাব নিকাশবিহীন আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমিন। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। দানকারীরও পিতা মাতার, দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। সকলে বলুন আমিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 50,000 আর একজন হবে না? কিছু ভাই বুঝতে পেরেছেন হুজুর আর ওয়াজ করবে না, এবার মসজিদের টাকা চাবে, শীতের রাতে আর বসে থাকবো না, মজলিসের সৌন্দর্য নষ্ট করে উঠে চলে যাওয়া শুরু করেছে। আমি অনুরোধ রাখবো, শেষ ভালো যার সব ভালো তার। আর দোয়া মুখ্যুল এবাদাত, জোরে বলুন আল্লাহু আকবার। এবাদতের নির্যশ হলো দোয়া, সেই দোয়া হবে। আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা আমাদের জীবনের কামনা বাসনা জানাবো। একটু ধৈর্য ধরেন, 2-5 মিনিট একটু ধৈর্য ধরেন আমার ভাইরা। আর একটা মানুষ কি হবে না? আল্লাহর মোহাব্বতের জোড়া, নিজের নামের সঙ্গে নবীজির নাম জোড়া করে আরশ পাক আল্লাহ ধন্য করেছেন কলেমা শরীফ লিখে। সেই জোড়া একটা মানুষ হবে নাকি? যদি হয় চিন্তা ভাবনা করেন, নাম লিখবেন, এখনই দিতে হবে না, 2 মাস 1 মাস 4 মাস পরে আপনার প্রতিশ্রুতি আপনি 2000 5000 করে করে আপনি। আল্লাহু আকবার।
বাচ্চা ছেলের একটু জোরে আওয়াজ তোলো তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার শফিউদ্দিন লস্কর ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, শফিউদ্দিন লস্কর ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা, মারহাবা, জোরে বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। একটু কষ্ট করে দোকানে হাত উঠান। আয় আল্লাহ, তোমার বান্দা জোড়ার মর্যাদা রক্ষা করতে যে নাম নথিভুক্ত করেছেন খাতায়, 50,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আয় আল্লাহ, তার দানকে কবুল করুন, ওয়াদা পরিপূর্ণ করার তৌফিক দান করবেন, ইজ্জতের সঙ্গে এই গ্রামে বসবাসের তৌফিক দেবেন। বিপদ মুসিবত থেকে আল্লাহ নিষ্কৃতির ব্যবস্থা তার এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে বিপদ মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করবেন। জীবননাশক শত্রু কবল থেকে রাস্তাঘাটে পথে আল্লাহ তার হেফাজত করবেন। তার আপনজন আত্মীয় স্বজন নীরব নগর অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে তাদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, তাদের কবরে জান্নাতি নাজ নেমাত চালু করে দিন। আল্লাহ মৃত আপনজনদের রুহানি দোয়া আমার শফিউদ্দিন লস্কর ভাইয়ের জন্য নসিব করুন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন বলবো 50,000 না আর দেবেন না? হ্যাঁ, ইসলাম শরিয়তের গ্যারান্টেড দলিল হলো 3 জনের মাধ্যম দিয়ে। কজন? 3 জন সাক্ষ্য না দিলে ওই সাক্ষ্যটা শরিয়তে গ্যারান্টেড হয় না। এবং দেখবেন কিছু রান্না বান্না করতে গেলে হাঁড়ি চাপাতে হয় যাতে, ওরে কি বলেন, উনুন বলেন না চুলা বলেন? কি বলেন? চুলা বা উনুন কি বলে না? আচ্ছা, উনানে ঝিক কটা বলুন তো, কটা? আচ্ছা, 2টো ঝিকে যদি হাঁড়ি বসানো হয় ও মাল খাওয়ার সময় পর্যন্ত পৌঁছাবে তো? যখন নাকড়ি দিয়ে নাড়াচাড়া করবেন উনানের ভেতরে ঢুকবে না? ঢুকবে না। 3 ঝিকের মাথায় যদি হাঁড়ি বসানো হয় যত নাকড়ি দিয়ে নাড়াচাড়া করেন ও কি কাত হয়ে পড়বে? পড়বে না। এই জন্য ইসলাম শরীয়তের গ্যারান্টেড দলিল হলো 3-এর মাধ্যম দিয়ে। আমি 3 নম্বরে আর একটা মানুষ 50,000 টাকা পেতে চাইছি। ইবলিস শয়তান যখন দূর হয়ে গেছে তাকবীর ধ্বনির আওয়াজের মাধ্যম দিয়ে আশা রাখি নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মনটা নরম হবে। আল্লাহর ব্যাংকের বইতে বিশেষ করে দুনিয়ার শ্রেষ্ঠ দামি জায়গা হলো মসজিদ। এই মসজিদের জন্য নিশ্চয়ই আর একটা ব্যক্তি পাওয়া যাবে, আমি আশা রাখি। হবে একজন ভাই 50,000, এতটা মানুষ নামটা শুনবে যে অমুক ব্যক্তি 50,000 দিয়েছে, নিশ্চয়ই বাড়িতে যে মেয়েদের সঙ্গে আলোচনা করবে, করবে না? করবে না? আর যে ব্যক্তির নামের প্রশংসা হয় আল্লাহ ওই প্রশংসা শুনে খুশিতে বাগবাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে আর একটা মানুষ 50,000 হবে? যদি হয় টপ করে একটু হাত উঁচু করে দেখান, একটু হাত উঁচু করে দেখান, আমি হাতটা দেখি, তারপরে নাম লিখবো পরে। 50,000 টাকা বিশ্বনবীর মহব্বতের সাহাবী ওসমান গনির মতো 3 নম্বরে নবীজির মহব্বতের সাহাবীর মর্যাদা ওসমান গনির নাম নথিভুক্ত করা হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক এত অর্থ সম্পদ দান করেছিলেন, তার নামের পাশে একটি সার্টিফিকেট জড়া হয়েছিল। সার্টিফিকেটটির নাম হলো গনি। কি নাম? গনি। গনি শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো ধনী। আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ায় তোমরা যত কোটি কোটি টাকার মালিক থাকো, আমার কাছে তোমরা হলে ফকির, আমি আল্লাহ হলাম ধনী। আমার অর্থের কোনো কুলকিনারা নাই, আমার অর্থের কোনো শেষ নাই। যত কোটি টাকার মালিক, যত বিঘা সম্পত্তির মালিক তুমি হও, আমার কাছে তুমি হলে ফকির। কারণ যা কিছু আছে চোখ ডুবালে আর কিছু থাকবে? কথা বলেন, চোখ ডুবালে আর কিছু থাকবে? সব ফেলে রেখে অন্ধকার কবরে হাজির দিতে হবে। কবরের সঙ্গী যেটা হবে
সেটা হলো এই দান, 50,000 টাকার দান। এটা আমার আপনার আমল নামার সঙ্গে কবরে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 3 নম্বর, ওসমান গনির নামের মর্যাদা রক্ষার্থে, যিনি দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আল্লাহ রসুল বললেন ওসমান জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওসমানের নামে সঙ্গে নামের মর্যাদা রক্ষার্থে 3 নম্বরে একটা ব্যক্তি, 50,000 টাকা বলা যাবে? আচ্ছা, আমি তারে 50,000 টাকার ভাইকে আল্লাহ তরফ থেকে মন নরমের চেষ্টা করি, 10,000, 5,000, 2,000, যেমন একজন ভাই 2,000 টাকা বলে গেলেন। এরকম আর যারা আছেন, 10-এর কুটো 1-এর বোঝা, 10 জন হাত ঝাড়া দিলে একজনের পক্ষে ও বোঝা বওয়া সম্ভব হবে না। এই জন্য আপনারা এতগুলো মানুষ, এই পাড়ার মানুষ, মসজিদ হয়েছে, আল্লাহু আকবার, আপনারা খুশি না অখুশি? এই মসজিদ যে পূর্বে ছিল দূরে, ওটাই থাকলে ভালো হতো না বাড়ির কাছে কাছাকাছি হয়েছে এটাই ভালো? কথা বলেন। এটা যদি ভালো হয় তাহলে 2,000, 5,000, 10,000, যার যেমন পারকতা ক্ষমতা আছে, টপ টপ করে এসে একটু নাম লিখে দেন। টপ টপ করে আসেন, একটু নাম লিখে দেন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা, থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। 5,000 দেওয়ার মতো কে আছেন? আমি 50,000 আর একজনকে চেয়েছি। চিন্তা ভাবনা করেন ওসমান গনির মর্যাদার দিকে লক্ষ্য করে 3 নম্বরে 50,000 টাকা। কোন আমার সহৃদয় বন্ধু আছে, যুবক ভাই আছে, বাবাজি আছে, আমার মায়েরা বোনেরা, পাশে বসেই তো গল্পের হাট জমিয়েছিলেন। স্বামী আপনার হাসরে হবে না, মেয়ে আপনার হবে না, ছেলে আপনার দিকে ফিরেও তাকাবে না। হাসরের মাঠে যদি নাজাত পেতে চান, আল্লাহর ব্যাংকের বইতে দুনিয়ায় বেঁচে থাকতে কিছু জমা করে কবরে যাওয়ার চিন্তা ভাবনা নেন। ও মায়েরা বোনেরা, 5,000, 2,000, 1,000, 500 টাকা, যার যেমন পারকতা ক্ষমতা আছে বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেন। আমি অধম গুনাহগার, খাস করে আপনাদের জন্য মাজুর অসুস্থ ব্যক্তি, কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, মাজুরের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন। দোয়া করব আমার আম্মা জানেরা, ও মায়েরা বোনেরা, আপনাদের জন্য দোয়া করে যাব। পাঠিয়ে দেন বাচ্চাদের দিয়ে 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যার কাছে যেমন আছেন বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দিন। কিংবা কর্তৃপক্ষ জলসা কমিটি যারা আছে তাদের হাত বরাবর পাঠিয়ে দিন। অবশ্যই আপনাদের নামের ঘোষণা হবে, আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ। পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। আমার যুবক ভাইরা, বাবাজিরা, সামনে যারা বসে আছেন, 5,000, 2,000, 10,000, এইভাবে যার যেমন মনের ভিতরে শখ আছে আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখবেন। পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা ঘর। এই কাবা ঘর ইঞ্জিন হবে মফিদুল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মফিদুল মন্ডল বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, মফিদুল মন্ডল বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা, মারহাবা, জোরে বলুন মারহাবা, মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালোই দান করুন। দুনিয়ার সংসার জীবনকে সুখময় বানিয়ে দিন, সন্তানদের উচ্চ শিক্ষিত বানিয়ে দিন। আয় আল্লাহ পাক, ইজ্জতের সঙ্গে আমার দানকারী ভাইকে বসবাসের সুযোগ দান করে দিন। আমার শামসুদ্দিন হাজী সাহেব ভাই, তিনি একটু ওয়াদা করে দিয়েছেন, একটু বাচ্চারা জোরে আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার শামসুদ্দিন ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, শামসুদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, মারহাবা, 10,000 টাকা বলুন মারহাবা, মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ নবী 10 জন ব্যক্তিকে দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এদেরকে আরবি ভাষায় বলা হয় আশারায়ে মুবাশশারা। সেই 10,000-এর মর্যাদা রক্ষা করে আমার শামসুদ্দিন ভাই তিনি প্রতিশ্রুতি দিয়ে দিলেন, আল্লাহ পাক তার দান কবুল করুন।
আলমগীর মোল্লা। এই একটু ছেলেরা জোরে আওয়াজ তোলো তো দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলমগীর মোল্লা বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। আলমগীর মোল্লা বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। নগদ 8,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। নগদ 8,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরে আয় আল্লাহ, তোমার বান্দাদের মন গলে গেছে, মসজিদের মহব্বত হৃদয়ে তৈরি হয়ে গেছে আল্লাহ। এই জন্য আমার বন্ধুদের নাম বলতে না বলতে আবার নতুন বন্ধুদের নাম এসে হাজিরি দেয়। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা ছাড়া আর কিছু নয়। আমার একজন ভাই নাম বলে না, একজন ভাই নাম বলে না, তিনি বলছেন আমি 10,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। জোরে উচ্চরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 10,000 টাকা বলুন মারহাবা। মারহাবা। নাম বলে না, 10,000 বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। 5,000 কি নাম বললেন? মসিবুল। এই ছেলে একটা আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসিবুল শেখ বলুন জিন্দাবাদ, মসিবুল শেখ বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, মসিবুল শেখের মনোবাঞ্ছা পূর্ণ করুন, সংসার জীবনকে সুখময় করুন, হাঁড়িতে দানায় দানায় বরকত দান করুন, আয় রোজগারে ব্যবসায় কারবারে বেশি বেশি করে উন্নতি দিন রব্বুল আলামিন। কিয়ামতের মাঠে নূরের টুপি মাথায় দিয়ে দানকারীদের দলে দলে উঠতে করিয়ে জান্নাত হালাল বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন। নুরুদ্দিন, নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নুরুদ্দিন শেখ বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। জোরে বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার নুরুদ্দিন ভাইয়ের দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, একাল পরকালে ভালোই দান করুন। কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্র তেজ থেকে নিষ্কৃতি দিয়ে আপনার আরশের তলায় দাঁড়ানোর সুযোগ করে দেবেন। সকলে বলুন আমিন। দানি বেনামে আর আমার একজন যুবক ভাই নাম বলে না, নতুন মসজিদের জন্য এ পাড়ায় এ গ্রামে নতুন মসজিদ তৈরি হয়েছে। পুরনো মসজিদ অনেক দূরে ছিল, যাওয়া আসার অসুবিধা ছিল, অনেক দূরের পথ মনে করে মসজিদে অ্যাটেন্ড করতে যেত, অনেকে পিছপা হতো, দুশ্চিন্তায় পড়তো। কাছাকাছি মসজিদ হয়ে গেছে, এটা গ্রামবাসীদের জন্য উত্তম 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 তোহফা গিফট আমার ভাইরা। তাই বেনামে আর একজন ভাই 5,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে। নারায়ে তাকবীর। হ্যাঁ, আদমান শাফি তিনি বলছেন আমিও দিলাম 5,000। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। টপ টপ করে চলে আসেন, টপ টপ করে চলে আসেন। আল্লাহর ব্যাংকের বইতে খাতা একটু নাম লিখে দিন, বাপ্পা গাজী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাপ্পা গাজী বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। বাপ্পা গাজী বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। জোরে বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার বান্দা বাপ্পা গাজী ভাই 10,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তার দান কবুল করুন, জীবনের সুখ শান্তি মিটিয়ে দিয়ে দেবেন, উদ্দেশ্য পূর্ণ করবেন। কি নাম? সবির গাজী। তিনি বলছেন আমি 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান আমার রইস ভাই তিনি বলছেন আমিও 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন গোশ খাবেন, মাছ খাবেন গোশ খাবেন, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। সকলে বলুন আমিন। আসেন, আমিনুর গাজী মরহুম, মরহুম আমিনুর গাজী তিনি 5,000 টাকার, তার ছেলেরা নাকি ছেলেরা দিয়েছে তো নাকি, ছেলেরা 5,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন মৃত পিতার নামে। আল্লাহ দান কবুল করুন, তার পিতার
জীবনের সকল অপরাধকে আপনি ক্ষমা করে মার্জনা করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে দিয়ে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। মৃত পিতার রুহানি দোয়া জেন্দা সন্তানদের জন্য আল্লাহ নসিব করে দিন। সকলে বলুন আমিন। আসেন, আর কে কে আছেন টপ টপ করে চলে আসেন, একটু মোহব্বতে কলেমার জেকের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম বলেন? মুন্না লস্কর। তিনি বলছেন আমি 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। মুন্না লস্কর বলুন জিন্দাবাদ। আল্লাহ তার দানকে কবুল করে নিন। মনোবাঞ্ছা মনো আশা পরিপূর্ণ করুন। ব্যবসায় কারবারে বরকত দান করুন। হাঁড়িতে দানায় দানায় উন্নতি দান করুন। রোগ বেমারিতে যারা অসুস্থতা আছে, একান্নভুক্ত মানুষ আল্লাহ দানের ওসিলা করে শেফায় কুল্লিয়া দিয়ে বাড়ির সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে দিন। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। আসেন, আর কে কে আসেন টপ টপ করে চলে আসেন, টপ টপ করে চলে আসেন। আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখে দেন। এটাই হয়তো হবে আপনার জীবনে হাসরের মাঠে নাজাতের ওসিলা। তাসরিন শেখ তিনি বলছেন আমি 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাসরিন শেখ বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। আসেন আমার ভাইরা, টপ টপ করে চলে আসেন, একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন আমার যুবক ভাইরা, বাবাজিরা, মুরব্বী, এমন করে ভাইজানেরা, বাবাজিরা যারা মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহর ব্যাংকের বইতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ইবাদতের ঘর মসজিদ। একটা মানুষ ওই মসজিদে নামাজ পড়বে, তার নাম আমলে যতটা সব আল্লাহ লিপিবদ্ধ করবেন। আর মসজিদের উন্নতি কল্প আপনি দান করেছেন, আপনিও ততটা সবের অধিকারী হবেন। সকলে বলুন আমিন। মুজিবর লস্কর তিনি বলছেন আমিও 5,000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুজিবর লস্কর বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আমিন। আমিন। আসেন, আর কে কে আছেন টপ টপ করে চলে আসেন। যত তাড়াতাড়ি নাম লিখে দেবেন তত তাড়াতাড়ি আমরা দোয়ার দিকে এগিয়ে যেতে পারবো। আল্লাহর দরবারে আমাদের কামনা বাসনা জানিয়ে আমরা আপন আপন গৃহে সকলে প্রত্যাবর্তন করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য সময় লেট না করে, কারণ যত তাড়াতাড়ি আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখবেন, আল্লাহ তত তাড়াতাড়ি বেশি বেশি করে সাদকায়ে জারিয়া আপনার নাম আমলের থলিতে বেশি বেশি করে লিপিবদ্ধ করে দিয়ে দেবেন। কারণ 500 একজন ভাই তিনি নাম বলেন না, তিনি 10,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। 500 টাকা এখন নগদ দিলেন, আর 9,500 টাকা পরবর্তীতে তিনি প্রতিশ্রুতি আদায় করবেন। সকলে একটু জোরে আওয়াজ তোলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বেনামি 10,000 বলুন মারহাবা। মারহাবা। বেনামি 10,000 বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। সকলে বলুন আমিন। আমিন। আসেন, আর কে কে আসেন টপ টপ করে চলে আসেন। আমার বাবাজিরা, যুবক ভাইরা, শামসুল হাজি সাহেব তিনি বলছেন আমিও থাকতে পারলাম না, সবাই যখন দিচ্ছে আর আমি আল্লাহর রহমত করুণা থেকে বঞ্চিত হব, আল্লাহর ব্যাংকের বইতে আমার নামটা উঠবে না। এই জন্য হাজি শামসুল সাহেব তিনিও 5,000 টাকার প্রতিশ্রুতি দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাজি শামসুল সাহেব বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আমিন। আমিন। আসেন, আমিন গাজী, তার নামে 5,000। মৃত আমিন গাজী
তার আত্মার কল্যাণের জন্য তার আপনজন 5,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, মরহুম আমিন গাজী বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, 5,000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। আসেন আমার যুবক ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, আপনাদের নামই তো আমি মাইকে এখনো ঘোষণা করতে পারলাম না। মেয়েরা কি সব বাড়ি গেছে নাকি? এ পাশে আছে না বাড়ি গেছে? ওদের কি জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? আল্লাহর ব্যাংকের বইতে ওদের কি নাম লেখার ইচ্ছা নাই? শুধু রং তামাশায় মত্ত হয়েই চলবে আর মোবাইলে শুধু যুবক বন্ধুর সঙ্গে অ্যাকশন করবে। একটুখানি চোখ বন্ধ করে দেখেন 9টা ধানের চাল কটা। আল্লাহর কবর ছাড়বে না। রসুল বলেছেন আল কবরুন জুলমাতুন আদিকুহু, আল কবরুন বাইতুদ দুধ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরা। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন কবর হলো পোকামাকড়ের ঘর। কবর ভালো জায়গা মনে করিও না, কবর পোকামাকড়ের ঘর। কবর হলো অন্ধকার বধির কারাগার, যে কবরের দরজা নাই, জানালা নাই, বাতি জ্বালানোর কেউ নাই, খোঁজ খবর নেওয়ার কেউ থাকবে না। সেই কবরে আমাদের সবাইকে যেতে হবে ভাই। যাওয়ার আগে কবরে একটু পুঁজি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ কন্যা ফাতেমাকে বলেছিলেন কবরের পুঁজি তৈরি করে কবরে আসিও। মেজবাহুল হক মোল্লা কত আছে তে? 1000 নগদ 1000 টাকা দিয়েছেন আমার মেজবাহুল হক মোল্লা ভাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ নগদ 1000 টাকা দান কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। 100 টাকা নগদ বেনামে আমার একজন ভাই, নাম বলেন না, 5,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, 100 টাকা নগদ দিয়েছেন। 4,900 প্রতিশ্রুতি, 100 নগদ। আল্লাহ তার দানকে কবুল করে নিন। আল্লাহ ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আকবর মণ্ডল মোল্লা, আকবর মোল্লা ভাই, তিনিও আল্লাহর ব্যাংকের বইতে মসজিদের জন্য 5,000 টাকার প্রতিশ্রুতি নাম লিখালেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আকবর মোল্লা বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, 5,000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। টাকা ভালো, পয়সা ভালো, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। আমার ভাইরা একটুখানি চোখ বন্ধ করে দেখেন, জাগা জমি, ঘর বাড়ি, কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, সোনা দানা, গহনা গাঠি সব ঘরে রেখে খালি হাতে চলে যেতে হবে। এমনকি গোসল করার সময় হাতে যদি একটা তামার আংটিও থাকে সেটাও খুলে নিয়ে নিঃস্ব কাঙাল করে পাঠিয়ে। আচ্ছা আমার ভাইরা, যে যা দিচ্ছে সেটা তো বলছি। আমার ভাইরা 5,000 বেশ কিছু মানুষ নাম লিখিয়েছেন। যদি আপনাদের 5,000 পারো কথা না হয়, 2,000 কিংবা 1,000, 2,000, 1,000 টাকার প্রতিশ্রুতি টপ টপ করে আসেন। কারণ ফকিরের ভিক্ষা নেওয়া মতো আপনারা দান করলে 100, 200, 500 দিলে কিন্তু মসজিদের কাজ হবে না। ফকিরের ভিক্ষা দেওয়ার মতো 20, 50, 100, 200 দিলে মসজিদের কাজ ত্বরান্বিত হবে না। একটু বেশি বেশি আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখে দান করতে হবে, তাহলে মসজিদ সৌন্দর্যমণ্ডিত হবে। সেখানে গেলে মন বসবে, ইবাদত করতে আকাঙ্ক্ষা জন্মে। 2000 টাকা মৃত হোসনে আরা বিবি, আল্লাহু আকবার। একজন মায়ের নাম আমার কর্ণগোচরে এসেছে, আমার কানে এসেছে। মৃত হোসনে আরা বিবি, মরহুমা আমার মা, তারই আত্মার কল্যাণের জন্য 2,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন তার আপনজনেরা। আয় আল্লাহ দানকে কবুল করুন। আপনার বান্দির কবরকে দানের ওসিলা করে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়ে জান্নাতি নাজ নেমত কিয়ামত পর্যন্ত চালু করে দিন। সকলে বলুন আমিন। আমিন। জোরে বলুন আমিন। আমিন। আসেন 2,000 করে একটু প্রতিশ্রুতি দেন। 5,000, 10,000 যে দেবেন দেবেন, 2,000 করে সাধারণ গরিব দুঃখী জনগণ, সাধারণ দিনমজুরি দপ্তরি 2000 খেটে খাওয়া মানুষ, তাদের জন্য বলছি 2,000, 1,000 করে একটু টকটক করে নাম লিখে দেন। কি নাম? রকি দপ্তরি, রকি দপ্তরি। হ্যাঁ 2000
রকি দপ্তরি, তিনি বলছেন আমি 2000 টাকার প্রতিশ্রুতি দিলাম। জোরে বলুন মারহাবা, মারহাবা। জোরে বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। আসেন 2000 করে টপ টপ করে নাম লেখান তো দেখি। 10 জন 2000 করে নাম লেখান। 10 জন আশারে মুবাশশারা, নবীর 10 জন সাহাবী, হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানাবেন। মৃত মানসুরা বিবি তার ছেলে 2000 টাকা দেবে। আল্লাহু আকবার। মৃত মরহুমা মানসুরা বিবি, তার ছেলে 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নামটা লিখে নেন, মানসুরা বিবি। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আসেন 2000 করে একটু টকটক করে নাম লিখে দেন। 2000 করে টকটক করে নাম লিখে দেন। আবু বকরের নামে, হজরত ওমরের নামে, ওসমানের নামে, আলী মুর্তজার নামে, আব্দুর রহমান বিন আউফের নামে, জুবাইর বিন আওফের নামে, সাদ বিন আবি আক্কাসের নামে, হজরতে তালহার নামে, আমার ভাইরা বিশ্বনবীর মোহব্বতের সাহাবীদের নামে একটু নামকরণ করে টপটপ করে নাম লিখে দেন। আবু ওবায়দা বিন জাররার নামে নাম লিখে দেন, যারা দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হ্যাঁ বলো বাবা। আমানুল লস্কর 7000। আল্লাহু আকবার। আমানুল লস্কর, তিনি বলছেন আমি 7000 টাকার প্রতি আমানত লস্কর, তিনি বলছেন আমি 7000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 7000 টাকা বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। সানোয়ার গাজী, সানোয়ার গাজী, তো মা মৃত বাপের জন্য 5000 টাকা। মৃত বাপ মায়ের আত্মার কল্যাণের জন্য আমার সানোয়ার গাজী ভাই 5000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, তার বাপ মায়ের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। কিয়ামত পর্যন্ত জান্নাতে নেমত তাদের উভয়ের কবরে আপনি জারি করে দিন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আসেন বলেন কি নাম বলো। রৌব লস্কর মৃত 20000 টাকা। আহারে এই বাচ্চা ছেলের একটু জোরে আওয়াজ তোলো তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মৃত আব্দুর রউফ লস্কর বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। মৃত আব্দুর রউফ লস্কর বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 20000 টাকা বলুন মারহাবা। মারহাবা। 20000 টাকা বলুন মারহাবা। মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, একাল পরকালে ভালোই দান করুন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ দান আল্লাহর দানকারীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে সূর্যের প্রখর রৌদ্র তেজ থেকে হেফাজত করিয়ে আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস হালাল বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন। আসেন আসেন 2000 করে টাকা। আসেন একটু টপ টপ করে নাম লিখে দেন। বলো। আনসারি বিবি 2000 টাকা। আনসারি বিবি, তিনি 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আয় আল্লাহ তার দানকে কবুল করে নিন, উদ্দেশ্য সফল করুন, জীবনের শখ শান্তি মিটিয়ে দেবেন। আল্লাহ বিশ্বনবীর প্রাণপ্রিয় কন্যা মা ফাতেমার শাফাত তার জন্য নসিব করাবেন। সকলে বলুন আমিন। জুলাইখা বিবি 3000। জোলাইখা বিবি, তিনি বলছেন আমি 3000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করে নিন। ইউসুফ নবীর বিবি জোলাইখার সঙ্গে এই জোলাইখাকে আল্লাহ হাসর করিয়ে জান্নাত হালাল বানাবেন। সকলে বলুন আমিন। বলেন আর নাম। লস্কর 5000। ফিরোজ, ফিরোজ লস্কর, তিনি বলছেন আমি 5000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। 5000। সালে বিবি, তিনি বলছেন আমি 5000 টাকার প্রতিশ্রুতি দিলাম। আল্লাহু আকবার। মেয়েদের নাম এবার দেখছি আস্তে আস্তে আসছে। এত সময় মনে হয় মেয়েরা শুনতে পায়নি, ওরা মনে হয় শুনতে পায়নি। এখন মোটামুটি মেয়েদের নাম আসছে। 5000 টাকা আমার একজন মা জননী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করে নিন। হাসরের মাঠে আল্লাহ তার নাজাত দান করে জান্নাত হালাল বানাবেন। সকলে বলুন আমিন। আমিন। মশিউর গাজী 2000। মশিউর গাজী, তিনি বলছেন আমি 2000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ফিরোজা বিবি 1000 টাকা ক্যাশ। ফিরোজা বিবি 1000 টাকা নগদ ক্যাশ দিয়েছেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বলেন। সানিয়া খাতুন 500। সানিয়া খাতুন, তিনি 500 টাকা নগদ নগদ দিয়েছেন, ক্যাশ দিয়েছেন। আল্লাহ দান কবুল করে নিন। আয় আল্লাহ হাতে হাতে তার বরকত 10 গুণ বাড়িয়ে দিয়ে জীবনের শখ শান্তি মিটিয়ে দেবেন। সকলে বলুন আমিন। আসেন আর কে কে আসেন, টপ করে আসেন। আর লম্বা সময় আপনাদের বিরক্ত করবে না। অনেক সময় আপনারা ধৈর্য ধরে বসে আছেন।
আসেন, টপ টপ করে আসেন। একটা ঝোলা নিয়ে আছে, ঝোলা। আমার ভাইরা, এই জলসা কমিটির তরফ থেকে আপনাদের কাছে, আপনারা যারা উঠতে পারছেন না বা এখানে আসতে পারছেন না নাম লেখাতে, একটু আমার জলসা কমিটির তরফ থেকে দুজন ভাই রুমাল নিয়ে যাচ্ছে। যার পকেটে যেমন আছে কেউ যেন বঞ্চিত করবেন না। যার পকেটে যেমন আছে আপনারা কিছু কিছু দিয়ে আল্লাহর ব্যাংকের বইতে মসজিদের উন্নতি কল্পে শরিক হয়ে যান, নাম লিখে দেন। আল্লাহ পাক এ দান কবুল করুন। মৃত এরশাদ লস্কর, তিনি 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন। সকলে বলুন আমিন। বলেন আর কি নাম আছে? হ্যাঁ, ওটা বলিস। খুকুরানি বিবি, তিনি বলছেন আমি 5000 টাকার প্রতিশ্রুতি দিলাম। মেয়েরা তো মসজিদে নামাজ পড়তে আসবে না, ঠিক বললাম না ভুল বললাম? মেয়েরা তো মসজিদে নামাজ পড়তে আসবে না, কিন্তু তাদের মোহাব্বত দেখেন। ওরা আসবে না মসজিদে, কিন্তু ওরা যথেষ্ট দান করছে। ওরা তো সংসারের কাজকর্মে লিপ্ত থাকে, ওরা তো আয় ব্যয় খুব বেশি করে না, ঘর গোছানো কাজ করে, সংসারের কাজ করে। তারা নাম লেখাচ্ছে 5000, 2000, 3000। আর আমরা যারা পরিশ্রম করি, ব্যবসা করি, চাকরি করি, কাজকর্ম করি, সংসার নির্বাহ করি, আমরা চুপটি করে বসে আছি। 5000। মৃত তাসরিন খাতুন, তিনি 5000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর। বলেন আর কি আছে? আর নাম, আর কার কার নাম আছে বলেন। সকলে একটু মহব্বতে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন। এমডি আসওয়াদ, তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতিকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, সংসার জীবনকে সুখময় করে পরকালে জান্নাত হালাল বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন। আর কেউ আছেন নাম লেখানোর মতো, নগদ দেওয়ার মতো, ক্যাশ নগদ দেওয়ার মতো? আমার মা বোনেরা আর কেউ আছেন পাশের কাছে আলো আধারে যারা আছেন মা বোনেরা পর্দার ভিতরে, যদি আর কেউ থাকেন টপ করে ছেলেদের দিয়ে পাঠিয়ে দিন। আর আমার যুবক ভাইরা, বাবাজিরা, আমার সামনে যারা বসা আছেন এখনও নাম লেখাননি, নিয়ত করে এসেছেন বাড়ি থেকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ পাক আমলটা নির্ভর করায়। এই জন্য যদি আপনি নিয়ত করে এসে থাকেন মসজিদের জন্য কালেকশন হবে, আমি 500 দেব, 1000 দেব, 5000 দেব, 10000 দেব, নিয়ত করে এসেছেন, আল্লাহকে বঞ্চিত করবেন না, আল্লাহর সঙ্গে বেয়াদবি করবেন। হ্যাঁ, শরীফুল লস্কর 5000। শরীফুল লস্কর, তিনি বলছেন আমি 5000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করে নিন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। সকলে বলুন আমিন। আমিন। এই পিছন পর্যন্ত যাওয়া হয়েছে নাকি? পিছন পর্যন্ত একজন গিয়েছিলেন না দুজন, দুই দিকে গিয়েছিলেন? এই ভাই, আনসার ভাই, আনসার ভাই, পিছনের দিকে যাওয়া হয়েছে নাকি? আনসার ভাই কি বলতে হবে? পিছনের দিকে গিয়েছিলে, একদম পিছনের দিকে। পিছনের দিক যাওয়া হয়নি, এই দেখেছেন পিছনের দিক যাওয়া হয়নি। ওটা ধরে নেন, নিয়ে টপ করে চারটে রুমাল না কি করে উঠে রুমাল শুধু ঢুকে দেবে। যান, টপ করে পিছন দিকটা একটু ঘুরে আসেন, পিছন দিকটা ঘুরে আসেন। ওই আনসার কাকার সাথে যা। ওরে গোলাপ তুই কে প্রথম, ওরে গোলাপ তুই কে প্রথম, চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد। আচ্ছা বারখা পারবিন, কি নাম? বারখা পারবিন, বারখা হ্যাঁ 2000 টাকা। বারখা পারভিন, তিনি 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দান করবেন, তার দানকে কবুল করুন, দুনিয়া সংসার জীবনকে সুখের বানাবেন, পরকালে দয়া জান্নাত জান্নাতুল ফেরদাউস হালাল বানাবেন। সকলে বলুন আমিন। সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে ভিতরে ডেকে নিন। আমার ভাইরা, আপনারা যারা দূরে আসামির মতো দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দোয়া করাটা আমার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেছেন কোরআনে মজলিসে ওয়ান সেতু, চুপ করে বসে পড়ো। এই জন্য সকলে মজলিসের ভিতরে চলে আসেন। সকলে মজলিসের ভিতরে দাঁড়ানো ভাইরা এসে ঢুকে যান, বসে পড়েন, দোয়া হবে, দোয়া হবে। আর যারা এখনও দেননি, পরবর্তীতে এই খাতায় নাম লিখিয়ে দেবেন। যতদিন বাঁচবেন ততদিন নাম লেখানো যাবে। আজকের কিন্তু দান শেষ নয়। ঠিক বললাম না ভুল বললাম? আজকের দানটা কিন্তু শেষ নয়। আল্লাহ যখন আপনার আওকাত দেবেন, ব্যবসা কারবারে বরকত দেবেন, আল্লাহ আপনার চাকরি নসিবে জুটিয়ে দেবেন, ওয়াদা করেন আল্লাহর ব্যাংকের বইতে এত টাকা দেবেন, তখনই আল্লাহ আপনার উদ্দেশ্য পূর্ণ করালে মসজিদের সঙ্গে সঙ্গে ওয়াদা পরিপূর্ণ করবেন। আল্লাহ হাসরে আপনার প্রতিদান দিয়েই দয়া জান্নাত হালাল বানাবেন। সকলে বলুন আমিন। যারা আশেপাশে যেখানে আছেন সকলে মজলিসের ভিতরে চলে আসেন। আমরা আল্লাহর দরবারে আমাদের জীবনের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আলমগীর লস্কর 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করে নিন। সকলে বলুন আমিন। আর নাম আছে কিছু? আর কোনো নাম আছে? আর কোনো নাম নাই। যদি আর কেউ নাম লিখতে চান, এখানে আমার ভাইয়ের কাছে খাতা আছে। নুরান লস্কর, তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন।